পূর্বতন সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থায় রেফার রোগ একটা বড় রোগ ছিল, এই রোগটা সারাবেন কি করে? আজকের প্রশাসনিক বৈঠক থেকে কিছুটা বুঝতে পারবেন আপনারা। আজকে কলকাতা শহর এবং শহরতলি যে কটি বেসরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে তারা কিন্তু একজোট হয়ে আমাদের কথা এবং দাবি মেনে নিয়েছে যে তাদের মধ্যে 10% বেড তারা বিনামূল্যে নিঃশুল্ক চিকিৎসা, ইনভেস্টিগেশন, ওষুধ এবং পরিষেবা সবই দেবেন। লোকের রেফার রোগে যেত অনেক সময় এই সরকারি হাসপাতাল থেকে অন্যত্র, অনেক সময় যেত সরকারি হাসপাতাল থেকে বেসরকারি প্রতিষ্ঠানে। যেটা সরকারি হাসপাতালের মধ্যে রেফার ছিল সেই জিনিসটা কিছুটা পরিষেবা পরিকাঠামোর অভাব, কিছুটা পরিষেবার পেছনে যে মানুষজন থাকার বা আমাদের হিউম্যান রিসোর্স থাকা উচিত, স্কিল্ড ডক্টরস থাকা উচিত, সেটার অভাবে। সেই অভাব পূরণটা কী করে হবে? যত মেডিকেল কলেজ বাড়ছে আমাদের ডাক্তারের সংখ্যা বাড়ছে, স্পেশালিস্টের সংখ্যাও বাড়ছে, সেখান থেকে অভাব পূরণটা হয়ে যাবে। মনিটর করবেন কি? মনিটরিংয়ের দায়িত্ব আমাদের ডিএমই, ডিএইচএস এবং প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, তারা মনিটরিং করবে। এটাই তো আমাদের কাজ, সরকারের কাজটাই তো মনিটর করা, পলিসি ডিসিশন আর মনিটরিং, সেটা আমাদের করতে হবে, দৌড়তে হবে। স্বাস্থ্য ভবনের ঘরে বসে থেকে তো আমাদের হবে না, কদিন মধ্যেই দেখতে পাবেন আমরা জেলা সফরে বেরোবো। হেল্পলাইন নাম্বার আমরা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যে আমাদের যোগাযোগটা তৈরি হলো তার জন্য নিঃশুল্ক হেল্পলাইন নাম্বার থাকবে, সেগুলো স্বাস্থ্য দপ্তরের যে ওয়েবসাইট আছে সেখানে থাকবে। এবং প্রত্যেকটা বেসরকারি প্রতিষ্ঠানকে বলেছি তারাও কিন্তু এটা বিজ্ঞাপন মারফত জানাবেন যে তারা 10% বেড এখন ছেড়ে দিচ্ছেন, নাগরিকদের জন্য এই পরিষেবাটা দিচ্ছেন। সেই হেল্পলাইন নাম্বার সেখানেও তারা বিজ্ঞাপনে দেবেন। এগুলো আমাদের 48 থেকে 72 ঘন্টা সময় দিন, তার মধ্যেই আপনারা দেখতে পাবেন।